আজকে আমরা প্রথমেই শিখবো আইডিয়া জেনারেট করা। প্রথমেই ভাববো কিসের ভিডিও বানাবো, আর তার জন্য একটু স্প্রাইট খেয়ে নিই। স্প্রাইট খেয়ে নিলে ব্রেন ক্লিয়ার হয়ে যায়। 2 hours later. অনেক ভেবে ঠিক করলাম আজকে আমরা কম্পেয়ার ভিডিও করবো। বাট কিসের কম্পেয়ার ভিডিও করবো? এখানেই ভাবতে হবে এমন কিছু যা মানুষ সহজে এই মুহূর্তে রিলেট করতে পারবে। এই মুহূর্তে কোন জিনিসগুলো মানুষ সব থেকে বেশি রিলেট করতে পারছে? গরমটা আমরা সবাই ফিল করছি। আর এই গরমে মানুষ কি পড়ছে, কি খাচ্ছে, সেগুলোর উপর আমরা কম্প্যারিজন ভিডিও করতে পারি। যেমন মানুষ এই সময় ডাবের জল খাচ্ছে, এই সময় মানুষ আইসক্রিম খাচ্ছে, টক দই খাচ্ছে, কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে। রাইট, আমরা কোল্ড ড্রিঙ্ক নিয়ে কম্প্যারিজন ভিডিও করতে পারি। বাট শুধু যদি দুটো কোল্ড ড্রিঙ্ক খেয়ে বলি যে ও দুটো টেস্ট কেমন, সেটা খুব একটা ইন্টারেস্টিং হবে না। তার কারণ ওই কোল্ড ড্রিঙ্ক দুটো টেস্ট তো মানুষ আগে থেকেই জানে। সুতরাং এই ব্যাপারটাকে ইন্টারেস্টিং করতে লাগবে একটা স্টোরি। চলুন এখন প্রথমেই আপনাদের শেখায় যে একটা ছোট্ট শর্টসের মধ্যে স্টোরি কিভাবে অ্যাড করা যায়। আর প্রথমেই আমাদের একটা হুকিং পয়েন্ট ক্রিয়েট করতে হবে। এই হুকিং পয়েন্টটা কি? আর এই হুকিং পয়েন্টটাই হচ্ছে একটা শর্ট ভাইরাল করার আসল মশলা। 2 থেকে 4 সেকেন্ডের প্রথমেই একটা পার্ট আসবে, যে পার্টটা মানুষের চোখের সামনে আসার সঙ্গে সঙ্গে মানুষের এটা মনে হবে যে দেখি তো ভিডিওর বাকি পার্টটায় কি আছে। যেমন আমি আমার শর্টের প্রথম পার্টে করেছি, একবার দেখে নিন। এই প্রচন্ড গরমে শরীরকে ঠান্ডা করতে কোনটা বেশি কাজের? মায়ের হাতের তৈরি এই লেবুর শরবত নাকি 20 টাকার সফট ড্রিঙ্ক? চলুন টেস্ট করে দেখা যাক। এখানে হুকিং পয়েন্ট কি আছে সেটা যদি বুঝে গিয়ে থাকেন তাহলে ফটাফট কমেন্ট সেকশনে এসে আমাকে জানান। আর যদি না বুঝে থাকেন তাহলে আমি আপনাদের বোঝাচ্ছি। আমি এখানে দুটো হুকিং পয়েন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি। নাম্বার 1 হচ্ছে আমি একটা কিউরিওসিটি ক্রিয়েট করার চেষ্টা করছি। সেটা হচ্ছে মায়ের হাতের শরবত গরম কমাতে বেশি কার্যকরী নাকি বাজার থেকে যে কোল্ড ড্রিঙ্ক কিনতে পাওয়া যায় সেগুলো বেশি কার্যকরী? সেকেন্ড হুকিং পয়েন্টটা হচ্ছে মায়ের হাতের শরবত। এটা একটা ইমোশনাল ট্রিক। এটা সবার ক্ষেত্রে কাজ না করলেও কারো কারো ক্ষেত্রে নিশ্চয়ই কাজ করবে। আপনারা দেখে থাকবেন বাজারজাত যে পণ্যগুলো হয় তারা অ্যাডের ক্ষেত্রে এরকম ধরনের ইমোশনাল ট্রিক ইউজ করে থাকে। তাই আপনারাও শর্ট ভিডিও ক্রিয়েট করার সময় এরকম ইমোশনাল টাচ কিন্তু রাখতে পারেন। হুকিং পয়েন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এবার আমাদের ভাবতে হবে গল্পের মিড পোর্শনে আমরা এমন কি দেখাবো যাতে মানুষ শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে ইন্টারেস্টেড হয়। আর এর জন্য আমাদের রাখতে হবে প্রচুর ছোট ছোট অ্যাক্টিভিটি, মানে প্রচুর ছোট ছোট শর্ট। মনে রাখবেন আপনি যখন শর্ট ভিডিও ক্রিয়েট করবেন তখন প্রতি 3 বা 4 সেকেন্ড অন্তর অন্তর আমাদের কিন্তু একটা করে শর্ট চেঞ্জ করতেই হবে যাতে এটা ফাস্ট দেখতে লাগে। যেমন আমি আমার ভিডিওর ক্ষেত্রে করেছি, উদাহরণস্বরূপ ওটা একবার দেখে নিন। তো টেস্ট করার জন্য আমি প্রথমে বাইরে বেরিয়ে পড়লাম, তারপর রোদে কিছুটা ঘোরাঘুরি, তারপর কিছুটা দৌড়াদৌড়ি করে যখন হাঁপিয়ে উঠলাম তখন ঘরে এসে প্রথমেই চুমুক দিলাম। কি বুঝলেন? এই যে ছোট ছোট কার্ডগুলো দেখলেন, এই ছোট ছোট কার্ডগুলোর জন্য ভিডিওটার মধ্যে একটা স্পিড এসছে। আর ভিডিওতে যত স্পিড থাকবে তত মানুষ ভিডিও ছেড়ে সহজে বেরোতে পারবে না। তো আপনারাও ভিডিও ক্রিয়েট করার সময় এটা মাথায় রাখবেন। আর শেষ লাইনটা, তখন ঘরে এসে প্রথমেই চুমুক দিলাম। এই শেষ লাইনটা এখানে এরকম ভাবে এই জন্যই রাখা হয়েছে যে শেষ লাইনটা শোনার পর মানুষের এটা মনে হবে যে এতদূর যখন দেখেই ফেললাম এর রেজাল্টটাও একবার দেখে নিই। আর এটা করলে মানুষ শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখবে। আর এরপর আসে গল্পের কনক্লুশন পার্ট, মানে হচ্ছে এন্ড পার্ট। আর মাথায় রাখবেন এন্ড পার্ট যত বেশি ইন্টারেস্টিং করতে পারবেন তত বেশি ভালোবাসা পাবেন। আর ভালোবাসার অর্থ এখানে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবার। গল্পের এন্ড পার্টটা ইন্টারেস্টিং করতে গেলে সবার আগে আপনাকে হিউম্যান সাইকোলজিটা বুঝতে হবে। মানুষের সাইকোলজিটা হচ্ছে মানুষ যখন কোনো গল্প পড়ে বা কোনো মুভি দেখে তখন তারা আগে থেকেই না এন্ড রেজাল্টটা মনে মনে ভাবতে থাকে। দেখবেন আপনিও এটাই করি। আর যখন সেই এন্ড রেজাল্টটা যেটা তারা ভেবেছিল সেটা যখন মিলে যায় তখন তারা মনে মনে খুব খুশি হয়। কিন্তু তার চেয়েও বেশি খুশি কখন হয় জানেন? যখন সেই মিলে যাওয়ার আগে একটা অনেক বড় কনফিউশন ক্রিয়েট হয় এবং সেই কনফিউশনটা কাটিয়ে উঠে যখন রেজাল্টটা আসে তখন আরো বেশি খুশি হয়। যেমন ধরুন ওই ফাইনাল ম্যাচে যখন ওই 6 বলে 15 রান কি 12 রান দরকার, মানুষ জানে যে রানটা উঠেই যাবে, কিন্তু যতক্ষণ না উঠছে ততক্ষণ একটা মানুষের মনের মধ্যে একটা টান উত্তেজনা চলতে থাকে। আর এই উত্তেজনার পরে যখন মিষ্টি একটা ফল আসে তখন মানুষ অনেক বেশি খুশি হয়। তো আপনিও আপনার শর্টসের ক্ষেত্রে বা আপনার লং ভিডিওর ক্ষেত্রেও আপনি এই যে ট্রিক্সটা, এই যে সাইকোলজিক্যাল ট্রিক, এটা ইউজ করতে পারেন। তো আমিও এখানে আমার শর্টসের ক্ষেত্রে এই ট্রিকটা ইউজ করেছি। তো কি করেছি সেটা নিজেরাই দেখে নিন। তখন ঘরে এসে প্রথমেই চুমুক দিলাম এই 20 টাকার স্প্রাইটে। ঠান্ডা, ঝাঁঝালো আর রিয়েলি রিফ্রেশিং। বাট এবার দেখবো মায়ের হাতের লেবু শরবত কতটা কাজে। স্প্রাইট রিফ্রেশিং, প্রচুর চিনি থাকায় ঝট করে একটা এনার্জি বুস্ট করে। বাট মায়ের হাতের লেবু শরবত যতটা শান্তির অনুভূতি এনে দেয় তার সামনে স্প্রাইট জাস্ট ফিকা। আর তার থেকেও বড় কথা, লেবুতে থাকে অরিজিনাল ভিটামিন সি। তাই এই গরমে স্প্রাইটের থেকে লেবু শরবত কিন্তু সব থেকে বেস্ট। তাহলে কি কি শিখলেন? নাম্বার 1, শর্ট ভাইরাল করতে চাই একটা স্টোরি। নাম্বার 2, শর্ট শুরু করতে হবে একটা হুকিং পয়েন্ট দিয়ে। নাম্বার 3,
মাঝে এত কিছু অ্যাক্টিভিটিস রাখতে হবে যাতে মানুষ বোর না হয়। আর 4 নম্বর, শেষে মানুষকে এমন কিছু বলুন বা এমন কিছু দেখান যাতে মানুষ খুশি হয়ে যায়। এবার হচ্ছে সব থেকে ঝামেলার কাজ, শুটিং। শর্ট ভিডিওর ক্ষেত্রে এ রোলের থেকে বি রোলের গুরুত্ব বেশি। এ রোল কাকে বলে? এ রোল হচ্ছে সেটা যেটা হচ্ছে মেন ভিডিও। যেমন আমি ক্যামেরায় কথা বলছি, এটা হচ্ছে এ রোল। আর বি রোল কোনটা? যেগুলো আমরা মাঝে মাঝে ভিডিওর মধ্যে ইউজ করি সেগুলো হচ্ছে বি রোল। যেমন এখানে আমি কোল্ড ড্রিঙ্কের ছোট ছোট শর্টগুলো ইউজ করেছিলাম, সেগুলো হচ্ছে বি রোল। আর এই ব্যাপারটা যারা আগে থেকে জানতেন কমেন্ট সেকশনে এসে জানান। শর্ট ভিডিওর ক্ষেত্রে বি রোলের পরিমাণ যত বেশি থাকবে ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স তত বেশি হয়ে যায়। তার কারণ হচ্ছে ছোট ছোট ক্লিপগুলো ভিডিওটাকে অনেক ইন্টারেস্টিং করে তোলে, আর তার থেকেও বড় কথা ভিডিওটা স্পিড আপ করে দেয়। তাই যে সাবজেক্টের উপরই ভিডিও বানান না কেন, ছোট ছোট শর্ট নেওয়ার চেষ্টা করুন, স্ট্যাটিক বা মোশনে শর্ট নেওয়ার চেষ্টা করুন, যেটা আপনার ভিডিওকে অনেক সুন্দর করে তুলবে। আর এক্সট্রা লাইট না থাকলে বাইরে সানলাইট ইউজ করার চেষ্টা করুন, সেখানেও কিন্তু আপনি অনেক ভালো ভালো শর্ট পাবেন। আর নেক্সট পার্ট হচ্ছে এডিটিং। আর শর্ট ভিডিও এডিটিং এর ক্ষেত্রে যত ক্রিয়েটিভিটি দেখানো যায় ততটাই ভালো। আর তাই এখন যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এডিটিং এই ভিডিওটার মধ্যে দেখাতে যায় তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারাই বোর হয়ে যাবেন। তাই আমরা এডিটিংটা একটা অন্য পার্টে দেখাবো, আর সেটা দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরে ভিডিও। এই প্রচন্ড গরমে শরীরকে ঠান্ডা করতে কোনটা বেশি কাজের? মায়ের হাতের তৈরি এই লেবুর শরবত নাকি 20 টাকার সফট ড্রিঙ্ক? চলুন টেস্ট করে দেখা যাক। তো টেস্ট করার জন্য আমি প্রথমে বাইরে বেরিয়ে পড়লাম, তারপর রোদে কিছুটা ঘোরাঘুরি, তারপর কিছুটা দৌড়াদৌড়ি করে যখন হাঁপিয়ে উঠলাম তখন ঘরে এসে প্রথমেই চুমুক দিলাম এই 20 টাকার স্প্রাইটে। ঠান্ডা, ঝাঁঝালো আর রিয়েলি রিফ্রেশিং। বাট এবার দেখবো মায়ের হাতের লেবু শরবত কতটা কাজের। স্প্রাইট রিফ্রেশিং, প্রচুর চিনি থাকায় ঝট করে একটা এনার্জি বুস্ট করে। বাট মায়ের হাতের লেবু শরবত যতটা শান্তির অনুভূতি এনে দেয়, তার সামনে স্প্রাইট জাস্ট ফিকা। আর তার থেকেও বড় কথা, লেবুতে থাকে অরিজিনাল ভিটামিন সি। তাই এই গরমে স্প্রাইটের থেকে লেবু শরবত কিন্তু সব থেকে বেস্ট।